দাউদ পয়গম্বরকে মহান আল্লাহ ডাকদা বলবে, হ্যাঁ দাউদ নবী, জান্নাতে কনফারেন্স আরম্ভ হয়ে গেছে। আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম গো, জান্নাতের ভিতরে আজকে বিশেষ বক্তা তুমি হয়েছ। আজকে জান্নাতের ভিতরে কোরআন কারীম থেকে তুমি সূরা তোহা তেলাওয়াত করে জান্নাতীদের সামনে শোনায়া দাও। রাসূলপুরের মুসলমান গো প্রশ্ন জাগে, হুজুর দাউদ পয়গম্বর কোরআন পড়ে নাই, কোরআন দেখে মনে আয়, কেমন করে কোরআন তেলাওয়াত করবে? জবুর কিতাব তো উনি পড়তেন এবং মানুষগুলোকে জবুর কিতাবের দাওয়াত দিতেন। তিনি তো কোরআন পড়েন নাই, তিনি কেমন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে মধুর কণ্ঠে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হ্যাঁ দাউদ পয়গম্বর কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা তোহা তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনায়া দাও। যেই মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মাত্র দাউদ পয়গম্বরকে মহান আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হ্যাঁ দাউদ পয়গম্বর তেলাওয়াত করো, তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে গো 30 পারা কোরআনের হাফেজ আমার আল্লাহ বানায়া দেবে। তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জীবনের হিসাব গুলো মালিকের দরবারে দিতে হবে। জীবন কাটায় দিনে খেলায় খেলায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দিবেন, যারা আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দেব, গুনার কাজ ছেড়ে দেব, কবর আযাবের ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ বলে তার ঠিকানাটা জান্নাতে করে দেব, বেহেশতে করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই চাই বেহেশতে যাইতাম, সবাই চাই না? সবাই চাই জান্নাতে যাই, সবাই চাই বেহেশতে যায়, কিন্তু বেহেশতের কাজ করা লাগবে কি লাগবে না? নামাজ পড়া না ছাইরা? সবাই জোরে বলেন, নামাজ পড়া না ছাইরা? নামাজ পড়ে। এমন লোক আছেন আজকে এশার নামাজটা পড়ছেন না, আসলে নাই। হুজুর টান দিলে আগে মজাই লাগে, কেন নামাজ মজা লাগে না? সমাজের ভিতরে এখন ওয়াজ আছে, ওয়াজ আছে, নামাজ নাই, নামাজ নাই। ঠিক কিনা জোরে কোন? রসুলপুরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত খালি ওয়াজ আর ওয়াজ, তাফসির আর তাফসির। আপনাদের কুকুরনঘাট ওয়াজ আর ওয়াজ, কিন্তু নামাজি কজন পারছে? সমাজে ওয়াজ আছে, নামাজ নাই। সারা জনমের ওয়াজের পাল্লা এক জায়গায় রাখো, আর একটা ফরজ নামাজের সেজদা অপর পাল্লায় রাখলে আমার রাসূল বলেন একটা ফরজের সেজদার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ জোরে কোন। সারা জনমের ওয়াজের পাল্লা হালকা হয়ে যাবে। হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ সর্বপ্রথম লইব, সর্বপ্রথম লবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ। কি আমল করছেন? আমল কি আমল করছেন? খেলায় খেলায় জীবন কাটাই দিয়েছেন। যারা আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, অন্যের জমির দখল করা ছেড়ে দিবে, গরিবের উপর জুলুম করা ছেড়ে দিবে,
আমার আল্লাহ বলেন তার ঠিকানাটা আমার আল্লাহ বেহেশতে করে দেবে। জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন জান্নাতে যখন তুমি যাইবা, জান্নাতে যাবার পরে সর্বপ্রথম যে নাজ নিয়ামত তোমাকে দেওয়া হবে, এক নম্বরে জান্নাতের ভিতরে কোরআনে একটা সম্মেলন হবে। জান্নাতের ভিতরে কোরআনে একটা সম্মেলন হবে। সুবহানাল্লাহ। সাজারায়ে তুবা নামক গাছের নিচে একটা স্টেজ হবে, একটা প্যান্ডেল হবে। একটা শক্তিশালী ঘোড়া ওই কোরআনের সম্মেলনের যে একটা স্টেজ হবে, স্টেজ, এই স্টেজটা, এই শক্তিশালী ঘোড়াটা যদি 1000 বছর পর্যন্ত দৌড়া, তারপরও স্টেজের একটা কোনায় খুঁজে পাইতো না। সুবহানাল্লাহ জোরে কোন। আপনাদের রসুলপুরের স্টেজের সমান মনে হইব নাকি? না আর বড় হবে? আরো জোরে কোন। ছোট হবে না বড় হবে? ওই কোরআনের সম্মেলনের ভিতরে আজকে আপনাদের যে বক্তারা আসবে, এরকম ভাবে 2 জন থাকবে বক্তা আর 1 জন থাকবেন সভাপতি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। 1 জন হবেন সভাপতি, 1 জন হবেন বিশেষ বক্তা, 1 জন হবেন প্রধান বক্তা। বিশেষ বক্তা কে হবেন? হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ বিশেষ বক্তা বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তা বানাবেন আমাদের রাসূলকে, আমাদের নবীকে, আমাদের আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ প্রধান বক্তা বানাবে। সুবহানাল্লাহ জোরে কোন। বারা আমার বন্ধুরা, আমার কোরআনের সম্মেলনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর দাউদ নবীর বিশেষ বক্তা বানাবে। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর গো, আমার আল্লাহ তো অনেক বড় বড় নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছিলেন, দাউদ নবীরে কেন এত বড় একটা কোরআনের সম্মেলনের বিশেষ বক্তা আল্লাহ বানাইল? তার কারণ জানতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাউদ পয়গম্বর আল্লাহ কেন জান্নাতি কনফারেন্সের বিশেষ বক্তা আল্লাহ কেন বানাইল জানুনি? আমার আল্লাহ দাউদ পয়গম্বরে একটা কণ্ঠ দিয়েছিল, একটা মজার একটা কণ্ঠ। এই কণ্ঠ দিয়া যখন জুবুর কিতাব যখন তেলাওয়াত করত, সঙ্গে সঙ্গে জঙ্গলের বাঘ ভাল্লুক দাউদ নবীর সামনে এসে বসে যাইতো জুবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ কোন। প্রত্যেক শনিবারে দাউদ পয়গম্বর, প্রত্যেক শনিবারে দাউদ পয়গম্বর সাগরের পারে বসে বসে তেলাওয়াত করত। আর ওই সাগরের মাছগুলো দাঁড়ায় যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলপুরের মুসলমান দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনার জন্য ওই সাগরের মাছগুলো দাঁড়ায় যাইত। একদল মানুষ এসে ওই মাছগুলো ধরে ফেলতো। তারা বলে শনিবার আসলে মাছ পাই, শনিবার চলে গেলে মাছ পাই না। ওই মাছগুলো আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে শুরু করে দিল। ওই দেখা যায় সাগরের মাছগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করলো, প্রভু আল্লাহ, আমরা আসি তোমার পয়গম্বরের জুবুর কিতাবের তেলাওয়াত শুনতাম, আর এলাকার মানুষগুলো আমাদেরকে ধরে ফেলে গো আল্লাহ। আল্লাহ, ও আকাশের মালিক আল্লাহ, আমরা কি করতাম? এখন আপনি একটা ফয়সালা দেন। তখন দাউদ পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে জানালো, হ্যাঁ দাউদ পয়গম্বর, আপনার কওমের মানুষগুলোকে জানায় দেন শনিবারে মাছ ধরার নিষেধ, শনিবারে মাছ ধরার হারাম।
কেন? ওই মাছগুলো আসে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য, আসার পরে মানুষ তাদেরকে ধরে ফেলে, এই জন্য শনিবারে নিষেধ। এখন দাউদ পয়গম্বরের কওমের লোকগুলো যে বেঈমানগুলা দাউদ নবীর আল্লাহর কথা আমরা মানি না, জোরে কর নাউজুবিল্লাহ। শনিবার চলে গেলে মাছ খুঁজে পাই না, আর শনিবার আসলে মাছ পাই, ঠিক আছে, আমরা এই আল্লাহর কথা আমরা মানি না। যারা শনিবারে মাছ ধরে ফেলছে, আল্লাহর আযাব হলো সত্য আযাব, ভয়ানক আযাব। সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোরে আল্লাহ বানরে রূপান্তরিত করে দিয়েছে, নাউজুবিল্লাহ। যে মানুষগুলো মাছ ধরছে শনিবারে নিষিদ্ধ দিনে, এই মানুষগুলোকে আল্লাহ বানর বানা দিয়েছে, বানর। আমেরিকার বুশের চেহারা আর বানরের চেহারা দেখবেন একটা হুবহু একটা মিল আছে, ঠিক কিনা জোরে কোন? এগুলো হলো বানরের বংশধর। এখন আসেন, আমার আল্লাহ জবুর কিতাব দাউদ পয়গম্বর তেলাওয়াত করত, এই জন্য এত কণ্ঠ ওনার ছিল যে কণ্ঠের কারণে পাখিরা পর্যন্ত বসে যেত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে মহান আল্লাহ ডাকদা বলবে, হ্যাঁ দাউদ নবী, জান্নাতে কনফারেন্স আরম্ভ হয়ে গেছে, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম গো, জান্নাতের ভিতরে আজকে বিশেষ বক্তা তুমি হয়েছ, আজকে জান্নাতের ভিতরে কোরআন কারীম থেকে তুমি সূরা তোহা তেলাওয়াত করে জান্নাতীদের সামনে শোনায়া দাও। রাসূলপুরের মুসলমান গো প্রশ্ন জাগে, হুজুর দাউদ পয়গম্বর কোরআন পড়ে নাই, কোরআন দেখে নাই, কেমন করে কোরআন তেলাওয়াত করবে? জবুর কিতাব তো উনি পড়তেন এবং মানুষগুলোকে জবুর কিতাবের দাওয়াত দিতেন, তিনি তো কোরআন পড়েন নাই, তিনি কেমন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে মধুর কণ্ঠে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হ্যাঁ দাউদ পয়গম্বর কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা তোহা তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনায়া দাও। যেই মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মাত্র দাউদ পয়গম্বরকে মহান আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হ্যাঁ দাউদ পয়গম্বর তেলাওয়াত করো, তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে গো 30 পারা কোরআনের হাফেজ আমার আল্লাহ বানায়া দেবে। তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে যাবে দাউদ পয়গম্বর। 30 পারা কোরআনের হাফেজ যখন হয়ে যাবে গো, তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে ডেকে ডেকে বলবে, দাউদ নবী গো, আমি আল্লাহ দুনিয়াতে আপনার জবানে একটি কণ্ঠ দিয়েছিলাম, যে কণ্ঠের কারণে দুনিয়ার মানুষ সহ বাঘ ভাল্লুক পাগল হয়ে যাইতো মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। আমি আল্লাহ আজকে জান্নাতি কনফারেন্সের মধ্যে আপনার জবান দিয়া আমি আল্লাহ এমন মধুর কণ্ঠ বের করব গো, এমন মধুর কণ্ঠ বের করব গো, আপনার জবান দিয়া 700 প্রকারের মজার কণ্ঠ আপনার জবান দিয়া আমি আল্লাহ বের করিব। সুবহানাল্লাহ। কেউ একটা জবান দিয়া যদি 700 প্রকারের মধুর কণ্ঠ বের হয়, তেলাওয়াতটা কি সুন্দরের দিকটা কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? আপনারা যদি বেহেশতি হন, জান্নাতি হন, ওই কনফারেন্সে আপনারা সদস্য হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করে দাও। দাউদ
পয়গম্বর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন সূরা তুহা তেলাওয়াত করা শুরু করে দিবে तमाम পৃথিবীর যত মানুষ জান্নাতি হবে গো ও রাসূলপুরের যুবক ভাইরে মুরব্বি বাবারে যাদের ভাগ্যবালা ওই দিন থাকবেন জান্নাতি কনফারেন্সের ভিতরে ওই জান্নাতি কনফারেন্সের মধ্যে ওই জবুর কিতাব যিনি পড়তো দুনিয়াতে দাউদ পয়গম্বর তখন জান্নাতে সূরা তুহা তেলাওয়াত করা শুরু করে দিবে তেলাওয়াত যখন শুরু করে দিবে এমন মজার কণ্ঠ বের হবে 700 প্রকারের মজার কণ্ঠ যখন দাউদ পয়গম্বরের জবান দিয়ে আল্লাহ বের করবে সঙ্গে সঙ্গে জান্নাতীরা অজ্ঞান হয়ে পড়ে থাকবে 700 বছর জোরে কোন সুবহানাল্লাহ 700 বছর পর্যন্ত করব কি শুনলাম রে আর এত মজার কণ্ঠ রে কি শুনলাম মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে থাকবে 700 বছর পরে মহান আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে হে জামানার পয়গম্বর আয় ওরে আখির জামানার নবী আসো গো আসো এমন সময় জান্নাতীদের ঘুম ভাঙানো হবে জান্নাতীদেরকে বলা হবে আর তেলাওয়াত শুনতে তোমার মন চাইনি তখন জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের তেলাওয়াত শুনতে কেন জানে মনটা চা আল্লাহ গো আর তেলাওয়াত শুনতে চায় মহান আল্লাহ তখন ডাকতে বলবে ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ও রাসূলপুরের ভাইরা রে এমন সময় আমার আল্লাহ ডাকতে বলবে নবী গো ও আখির জামানার পয়গম্বর আসো গো আসো এই কোরআনের জন্য তুমি কত কষ্ট করেছ আমি আল্লাহ কোরআনী সম্মেলনের প্রধান বক্তা আমি আল্লাহ আপনি নবীকে বানায়া দিয়েছি সুবহানাল্লাহ আমার নবী কি ছোট নবী না বড় নবী আর জোরে কান ছোট নবী না বড় নবী আমার নবীর জান্নাতি কনফারেন্সের কোরআনের সম্মেলনের প্রধান বক্তা বানাইছে সম্মেলনটাকে ছোট না বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার নবীকে তলব করা হবে আমার নবী আসবে আমার নবীকে আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলে নবী গো এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করেছেন আপনি ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করেছেন গো উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন ইসলামের দাওয়াত দিতে যাইয়া খিদার যন্ত্রণায় পেটের মধ্যে আপনি পাথর বেঁধেছেন ঠিক কিনা জোরে গান সৃষ্টির সেরা তুমি ইয়া বুকে রত্ন তুমি যে মদিনার বুলবুল তোমাকে চিনতে করিনি ভুল হ্যাঁ রাসূল তোমাকে চিনতে করিনি ভুল নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছো খিদার জ্বালাই তুমি পেটে পাথর বেঁধেছো নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছো খিদার তাড়নায় তুমি পেটে পাথর বেঁধেছ তুমি যে মদিনারি বুলবুল তোমাকে চিনতে করিনি বল হ্যাঁ রাসূল তোমাকে চিনতে করিনি বল উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছ তায়েফের ময়দানেতে কত রক্ত ঝরিয়েছ আল্লাহু আকবার জোরে বল
উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছো, উহুদের ময়দানেতে কত রক্ত ঝরিয়েছো। ওরা যা বলে তুমি পাগল, তুমি যে মদিনারি বুলবুল, সৃষ্টির সেরা তুমি, এ বুকে রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি বল, হ্যাঁ রাসূল তোমাকে চিনতে করিনি বল। উম্মতের লাগিয়া তুমি কত না কেঁদেছ, খিদার জ্বালাই তুমি পেটে পাথর বেঁধেছ। ঠিক কিনা যেরকম আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুশি করার জন্য ডাকতে বলবে, হে আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে কনফারেন্সের প্রধান বক্তা বানাই দিয়েছি। নবী গো, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের দেশটা আপনি ছেড়ে দিয়া মদিনায় চলে গেছেন। এই রাসূলপুরের নবীর উম্মত গাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনা যাবে, আমার নবী যা আর খানে কাবা ঘরের ফাল বারবার ফিরে ফিরে তাকায়, আরে খানে কাবা বহু মনে আশা ছিল, খানে কাবারে মনে বড় আশা ছিল তোর খেদমত করব, প্রাণ ভরে মন ভরে খেদমত করব। মক্কার কাফির গুরু আমাকে থাকতে দিল না, থাকতে দিল না। এখানে কাবা কেন জানি চাই না রে, কেন জানি চাই না, তোরে ছাড়া আমার ভালো লাগে না। আমার মন চাই তোমার কাছে থাকার জন্য, তোমার কাছে থাকার জন্য, কিন্তু মক্কার এই কাফির গুলো আমাকে থাকতে দিল না। খানে কাবা যাই 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 যাই, আমি আবার আসবো, আমি আবার আসবো। আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলে, এই আখিরি জামানার পয়গম্বর নবী গো, আপনাকে আমি আল্লাহ অতি নিকটে ফুলের মালা দিয়া আমি আল্লাহ আবারও মক্কাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে তখন জান্নাতের ভিতরে ডাকতে বলবে, নবী গো, আজকে আপনাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি কোরআন শরীফের দিল জান্নাতীদেরকে শোনাইয়া, জান্নাতীদেরকে শোনাইয়া মানুষের কলিজা ঠান্ডা করেন। প্রত্যেকটা মানুষের একটা করে দিল আছে, এইরকম ভাবে কোরআন শরীফের দিল আছে, যার নাম হলো ইয়াসিন সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে যে সূরাটা রয়েছে, যার নাম হলো ইয়াসিন সূরা, এটা হলো কোরআন শরীফের দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ আমার নবীকে ডেকে ডেকে বলবেন, নবী গো, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনাইয়া জান্নাতীদের কলিজা আপনি ঠান্ডা করে দেন। এই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আমার আল্লাহ আমার নবীকে যখন বলবে তেলাওয়াত শুরু করার জন্য, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। বিশেষ বক্তা ছিল দাউদ নবী, দাউদ নবীর চাইতে আমার নবীর কণ্ঠ কম না বেশি? আসলে কম না বেশি? কেমন বেশি দেখি আমি হিসাব করে বলতে পারুন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি যেমন বড়, আমি আল্লাহ আপনার কণ্ঠ মুবারক হয়তো সুন্দর বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের ভিতরে তখন তেলাওয়াত শুরু করে দেবে, ইয়াসিন আর সূরা কোন আল্লাহু আকবার, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিব দাউদ পয়গম্বরের জবান দিয়া 700 প্রকারের মজার কণ্ঠ বের হয়েছিল আর আমার আল্লাহ আমার রাসূলের জবান মুবারক দিয়া এমন কণ্ঠ বের করছে গো 7000 প্রকারের মজার কণ্ঠ আমার নবীর জবান দিয়া যখন বের করে দিল জান্নাতীরা ডেকে ডেকে বলে আল্লাহ যেই নবীকে দেখার জন্য এত কষ্ট করেছি এত মুজাহাদা করেছি হালাল খাইছি হারাম খাই নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই একমাত্র নবী এবং আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ গো আমার নবী এত সুন্দর আমার রাসূল মুবারকের আমার রাসূলের চেহারা মুবারকের বাল তাকাইয়া মানুষগুলো তাকাইয়া ওয়াক্কান হয়ে যাবে সুখের ঘুম ঘুমায়া যাইব 1 বছর নয় 2 বছর নয় 7000 বছর পর্যন্ত আমার রাসূলের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা জান্নাতের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকবে 7000 বছর সুবহানাল্লাহ কত হাজার এই জোরে কোন কত হাজার 7000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকবেন আপনারা তারা বেহেশতি হবেন এই কি আমল করছেন কি আমল করছেন আমার বন্ধুরা আমার আল্লাহ আমার নবীকে তখন ডেকে ডেকে বলবে নবী গো আমি আল্লাহ আপনার জবান দিয়া 7000 প্রকারের মজার কণ্ঠ বের করেছে গো এমন সময় জান্নাতীরা আমার রাসূলের তেলাওয়াত শুনিয়া 7000 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকবো সুবহানাল্লাহ তখন জান্নাতীরা 7000 বছর যখন পার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে ওগো জান্নাতীরা উঠো তোমরা উঠো তাড়াতাড়ি উঠো জান্নাতীরা ঘুম থেকে যখন ঘুম ভাঙবে তখন চোখগুলো কস্তাইতে থাকবে আর বলবে কে গো মজার কণ্ঠ শুনিয়া এইমাত্র ঘুমাইছিলাম কে জানি আমাদের এত আরামের ঘুমটা ভেঙে দিল আই ও রসুলপুরের ভাইরা রে আপনারা বলে থাকেন এটা কি এইমাত্র শুইছে না 7000 বছর পার হয়েছে 7000 বছর পার হয়ে গেছে আর তারা বলে এইমাত্র শুইছে সুবহানাল্লাহ আমল সুদা করেন আমল ভালো করেন জান্নাতে যদি যাইতে চান আমলটা সুদা করে ফেলেন আমলটা সুদা করেন আমলটা ভালো করেন বারা আমার মহান আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে রে জান্নাতীরা আর কি তেলাওয়াত শুনতে তোমাদের মন চাইনি তখন জান্নাতীরা বলে আল্লাহ কেন জানি মন চাই তেলাওয়াত শুনতাম আই আল্লাহ গো কেন জানি মনটা চাই গো কোরআন তেলাওয়াত শুনতাম এই মজলিসে এত মানুষ আপনারা হয়েছেন বাবা অনেকের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে অনেকের কাছে গান মজা লাগে বুঝতে হবে যাদের অন্তরে গান মজা লাগে আপনার দিলটা নষ্ট হয়ে গেছে বুঝতে হবে এই দিল জিকির করে ঠিক করতে হবে ঠিক কিনা জোরে কর শাইখুল হাদিস জাকারিয়া সাহেব কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখে
যে ব্যক্তি দুনিয়াতে জিকির করিতে করিতে জিহ্বাকে তরুতাজা রাখবে সে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আমল ভালো করতে হবে। এখন আসুন লক্ষ্য করে দেখুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন ডাকতে বলবে, জান্নাতীরা গো, ও জান্নাতীরা, তোমরা কি আরো তেলাওয়াত শুনতে চাও? তখন ডাকতে বলে, ইয়া আল্লাহ, কেন জানি মন চাই কোরআন তেলাওয়াত শুনতাম, কেন জানি মন চাই তেলাওয়াত শুনতাম। আমার আল্লাহ তখন ডাকতে বলে, এই জান্নাতীরা শুনো, এতদিন পর্যন্ত তোমরা সৃষ্টির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, সৃষ্টির কণ্ঠে, আজকে স্বয়ং স্রষ্টার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা। সুবহানাল্লাহ কান। এই স্রষ্টা কারা? আরো জোরে কোন না। এখন আমার নবীর কণ্ঠ মুবারকের চাইতে আমার আল্লাহর কণ্ঠ কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? কেমন বেশি এটাকে হিসাব করা যাইব? একজন কবি বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। তোমার